আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল ১ জুলাই রোজ মঙ্গলবার ২০২৫ নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম ও বাংলাদেশের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এরই প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উপকূলীয় অঞ্চলসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে। ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য সহ উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপডেট থাকছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি চলমান রয়েছে। সবথেকে ভারী মেঘ এবং বৃষ্টি দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলেই। সকাল থেকেই এই মেঘ বৃষ্টি চলমান রয়েছে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে। সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ শক্তিশালী মেঘ রয়েছে। সেই সাথে মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের দিক থেকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকে বৃষ্টিবাহী মেঘ ধাবিত হচ্ছে। এছাড়াও লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপের ঘূর্ণাবর্ত অংশ আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের উপরে। এই কারণে এই মুহূর্তে রাডার অ্যানিমেশন থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জুড়েই তীব্র ঘন কালো মেঘ, সেই সাথে বৃষ্টিবাহী মেঘ এবং কোথাও কোথাও বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, কলকাতা, কোলাঘাট, খগরপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কটোয়া, সিউড়ি, দুর্গাপুর সকল জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে। সকাল থেকেই এই বৃষ্টি থেমে থেমে দেখা যাচ্ছে। বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণও লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, এদিকে শৈলকুপা সহ ঝিনাইদহ বৃষ্টির দেখা গিয়েছে। কোটচাঁদপুর, দামোদা, আলমডাঙ্গা, মেহেরপুরের আশপাশে ভেড়ামারা, পাবনা, এছাড়াও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল, বেড়া, ভাঙ্গুয়া, সিরাজগঞ্জের আশপাশে, এছাড়াও রাজশাহী, মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা এই সকল জায়গায় বেশ ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে। চরখায়, বড়লেখা, কুড়াউড়া, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর এবং অন্যান্য অঞ্চলে এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়াও ভারতের মেঘালয় রাজ্যের দিক থেকে এবং ত্রিপুরা রাজ্যের দিক থেকে মেঘ খুলনা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দিকে চলে আসছে। এতে করে বিকেলের দিকে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে বেশ মাঝারি থেকে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘের ফলে উপকূলীয় অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া সহ বেশ কিছুটা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছিল। এই মুহূর্তে আকাশ কিছুটা পরিষ্কার আছে, তবে ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রামের আশপাশে যে সকল মেঘ রয়েছে এই মেঘ দেখা যাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই চট্টগ্রাম সহ ঢাকা বিভাগ, কুমিল্লা এবং উপকূলীয় অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এরই ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টি ও বজ্রবাহী মুডে। বৃষ্টি ও বজ্রবাহী মুডে আসলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, চরখায়, জয়ন্তপুর, সিলেট, ছাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, ফেনারবাগ, বিশ্বস্তপুর, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, এছাড়াও বাহাদুর
বাদুরবাদ এ সকল অঞ্চলে। এছাড়াও পূর্ণিয়া, মালদা, ভাগলপুর, দেওঘর, ধানবাদ এ সকল অঞ্চলের দিক থেকে একটি মেঘ আসতে পারে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের দিকে। এছাড়াও আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং এই সকল অঞ্চলেও রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে যাব সরাসরি মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে। দেখা যাচ্ছে সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে, কিছুটা উপকূলীয় অঞ্চলে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য অন্য জায়গায় আকাশ পরিষ্কার এবং সম্পূর্ণ মেঘমুক্ত থাকতে পারে, রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যেতে পারে সকাল থেকে। তবে দুপুরের পর থেকে আবারও মেঘ ঘনাতে শুরু হতে পারে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে। আমরা মেঘমালা মুডে গেলেই দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলের দিক থেকে মেঘ বাংলাদেশে প্রবেশ করতে পারে। খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। সেই সাথে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এই মেঘ পৌঁছে যেতে পারে। সেই সাথে কুমিল্লা, সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলো, বিশেষ করে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের মধ্য অঞ্চল পর্যন্ত এই মেঘ বিস্তার লাভ করতে পারে এবং বৃষ্টির বাহী মেঘ দেখা যাচ্ছে। সেই সাথে চট্টগ্রাম অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর দুপুরের পর থেকে বিকেলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপরে মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে মঙ্গলবারের দিন। এরপর প্রিয় দর্শক 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ আবারও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে এই মেঘ ঘনাতে শুরু হতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ হতে শুরু হতে পারে। প্রিয় দর্শক, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চল সহ কলকাতা এবং আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখও। 3 তারিখও দেখা যাচ্ছে আরও কিছুটা বৃষ্টি বৃদ্ধি পাবে এবং এই দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর 4 তারিখ, 5 তারিখ আরও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই দিন লঘুচাপ এবং নিম্নচাপের প্রভাব বিস্তার লাভ করতে পারে। এই সময় উপকূলীয় অঞ্চলে প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ওই বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে। এইভাবে দেখা যাচ্ছে আগামী 5 তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেক দিনে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিবাহিত হবে। তবে এই বৃষ্টি খুব ভারী আকারে অতিবাহিত হবে না। এ কারণে দেশে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে সেই গরম কিন্তু কমবে না। অতি ভারী বৃষ্টি বা নিম্নচাপ সৃষ্টি না হলে এই বৃষ্টি এই গরম কমার সম্ভাবনা কিন্তু নেই। তাপমাত্রা মুডে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রাও কিন্তু খুব বেশি পরিমাণে নেই। তবে যে পরিমাণের তাপমাত্রা রয়েছে এতে করে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে। বিশেষ করে তাপমাত্রা সবথেকে বেশি দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে। খুলনা বিভাগে গত কয়েকদিন ধরে মেঘ এবং বৃষ্টির প্রবণতা থাকায় খুলনা বিভাগে তাপমাত্রা বেশ কিছুটা কম রয়েছে। তবে ভ্যাপসা গরমের অনুভূতি সকল জায়গায় অব্যাহত রয়েছে। 4-5 তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে 8-9 তারিখের দিকে বৃষ্টি আরও কমে যেতে পারে। কারণ এই মাসের মধ্য সময় থেকে পরবর্তী শেষ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মতন আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।